দর্শক, এই মুহূর্তে নারায়ণগঞ্জে আছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল। সেখানকার সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। রুবেল, আমরা জানি যে আজ রাতেই শেষ হচ্ছে আনুষ্ঠানিক প্রচারণা। শেষ মুহূর্তে প্রচারণার গতি কেমন দেখছেন, আপনার মাধ্যমে আমাদের দর্শকদের জানাতে চাই। আপনি জানেন যে আজকে রাত 12টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায়, এবং গতকাল রাতেই বহিরাগত যারা এসে নারায়ণগঞ্জে বিএনপি বা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা যে গণসংযোগগুলি করেছেন তা গতকাল রাত 12টায় শেষ হয়ে গেছে, যার কারণে আজকে কেন্দ্রীয় কোনো নেতার উপস্থিতি আমরা নারায়ণগঞ্জে দেখতে পাইনি। তবে যেহেতু সকাল 8টা থেকেই মেয়র প্রার্থীদের গণসংযোগ শুরু হওয়ার কথা, এবং সেই অনুপাতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সকাল 10টা নাগাদ তার নিজের যে এলাকা 16 নম্বর ওয়ার্ড, তিনি সেই এলাকায় গণসংযোগ করেছেন। ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে তার উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে তিনি তার পক্ষে ভোট চেয়েছেন। আর বিএনপির যে মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, তিনিও 16 নম্বর ওয়ার্ডে আজকে সকালে গণসংযোগ করেছেন এবং তিনি তার পক্ষেও ভোট চেয়েছেন। তবে দুজনে একটা বিষয়ে তারা একমত হয়েছেন। তারা বলেছেন যে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় 22শে ডিসেম্বর, সেই বিষয়টা খেয়াল রাখতে প্রশাসনের প্রতি তারা আহ্বান জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি গতকাল সন্ধ্যা থেকে যে 22 প্লাটুন বিজিবি নারায়ণগঞ্জ নির্বাচনকে কেন্দ্র করে মোতায়েন করা হয়েছে, আজকে আমরা সকালে তাদের উপস্থিতি দেখতে পেয়েছি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে, এবং ডিআইজিও একটি ব্রিফ করেছে। সকালে তাদের সর্বোচ্চ চেষ্টাটা থাকবে, এখন বাকিটা দেখা যাবে 22শে ডিসেম্বর আসলে কি হয়। তবে নারায়ণগঞ্জ নিয়ে যেহেতু সারা দেশের মানুষের আগ্রহ রয়েছে এবং এই নির্বাচন যতটা উৎসবের ততটা উৎকণ্ঠারও, কারণ নারায়ণগঞ্জে বিগত দিনগুলিতে নারায়ণগঞ্জে যেসব অঘটন ঘটেছে তার কারণে নারায়ণগঞ্জকে আতঙ্কের জনপদ বলাই চলে, যার কারণে মানুষের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। তবে নির্বাচনটা যাতে উৎসব মুখর হয় সেই দিকে সতর্ক রাখতে নির্বাচন কমিশন প্রশাসন সতর্ক রয়েছেন, এবং প্রার্থীরা সেই বিষয়টি জানিয়েছেন যাতে নির্বাচনটা সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়। সুষ্ঠু এবং নিরপেক্ষ হলে আওয়ামী লীগ এবং বিএনপির দুইজন মেয়র প্রার্থী বলেছেন যে সুষ্ঠু নির্বাচন হলে রায় যাই হোক ভোটারদের তাই মেনে নিতে তারা প্রস্তুত। এই ছিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের সর্বশেষ অবস্থা আমার কাছে। তরি, ধন্যবাদ রুবেল। আমরাও আশা করছি একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে। এতক্ষণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন মাইদুর রহমান রুবেল।